গাইস ভাবো তো, বন্ধুত্বের খাতিরে যখন তুমি নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা, নিজের সুখ পর্যন্ত ত্যাগ করো, তখন ঠিক কেমন হবে? এটাই মূলত আমরা এই মুভিতে দেখব, যেখানে বোরা নামক এক মেয়ে, যে কিনা তার বান্ধবীর প্রেম করাতে গিয়ে সে তার নিজের অজান্তেই তার বান্ধবীর বয়ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়, যা কিনা শুরু হয়েছিল দুষ্টু মিষ্টি রোমান্টিক সম্পর্ক এবং বন্ধুত্ব দিয়ে, কিন্তু তার শেষটা হয়েছিল ঠিক চোখের জল এবং সারা জীবনের আফসোসে। গাইস, আজকে আমরা এই অসাধারণ কোরিয়ান মুভিটা দেখব, যার নাম 20th সেঞ্চুরি গার্ল। অ্যান্ড তোমাদের আমি রিকোয়েস্ট করবো গাইস, এই মুভিটা একবার হলেও দেখার জন্য। সো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে একজন ডেলিভারি বয় পার্সেল নিয়ে এসেছে, আর ওই পার্সেলটাই বৃদ্ধ লোকের মেয়ে বড়ার জন্য এসেছে। ডেলিভারি বয় চলে গেলে লোকটা তখন তার মেয়ের কাছে ফোন করে এবং বলে, তোর জন্য নিউজিল্যান্ড থেকে একটা পার্সেল এসেছে, জোসেফ নামে একটা লোক তোর জন্য এই পার্সেলটা পাঠিয়েছে। পার্সেলের কথা শুনে বোরা তখন কি একটা ভাবতে ভাবতে নিজের কল্পনার রাজ্যে হারিয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 19 বছর আগের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখানো হয়। তখন সালটা ছিল 1999, আর এটা হলো বোরা। সে তখন কলেজে পড়ে, আর এই হলো তার বেস্ট ফ্রেন্ড ইয়েন্ডু। ইয়েন্ডুর হার্টে সমস্যা আছে, আর তাই তাকে হার্ট সার্জারির জন্য নিউজিল্যান্ডে যেতে হবে। ইয়েন্ডুকে এইভাবে শুয়ে থাকতে দেখে বোরা তখন বলে যে, এভাবে শুয়ে আছিস কেন? তোর না হার্ট সার্জারি করার জন্য নিউজিল্যান্ডে যাওয়ার কথা? এ কথার উত্তরে ইয়েন্ডু তখন বলে যে, আমার হার্ট যদি থাকে তাহলে তো সার্জারি করাবো। জানিস, আমি না একটা ছেলের প্রেমে পড়ে গেছি। তখন ইয়েন্ডু তার প্রেমে পড়ার কাহিনীটা বোরাকে শোনাতে থাকে, যেখানে আমরা একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ইয়েন্ডু তার মায়ের অনুপস্থিতিতে সমস্ত কাজ একাই করছিল, আর তখনই সেখানে একটা ছেলে কাস্টমার আসে। আর এই ছেলে কাস্টমারের জামার মাপ নিতে গিয়ে ইয়েন্ডু তখন হঠাৎ পড়ে যায়, আর তখন ছেলেটি তার হাত ধরে ফেলে। এই হাত ধরাতে ইয়েন্ডু তখন ছেলেটির প্রথম চোখের দিকে তাকায়, আর তখন থেকেই সে ছেলেটির প্রেমে পড়ে যায়। তখন ইয়েন্ডু খেয়াল করে যে ছেলেটির কলেজের ইউনিফর্মে হায়ুন জিন লেখা, আর তখনই সে ধারণা করে নেয় যে ছেলেটির নাম হায়ুন জিন। আর এখন ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। ইয়েন্ডু তখন বলে যে, আমি আর আমেরিকায় যাচ্ছি না, আমি আর এই ছেলেকে হারাতে একদম চাই না। আমি যদি নিউজিল্যান্ড থেকে ফেরার আগেই যদি এই ছেলেটার অন্য কাউকে ভালো লেগে যায়, তখন আমার কি হবে? মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইয়েন্ডু ওই ছেলেটার প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। এই সমস্যার সমাধান করতে গিয়ে বড়া তখন দুটো ইমেল অ্যাকাউন্ট খোলে, আর বলে যে, আমি আগামীকাল ওই ছেলের কলেজে ভর্তি হব, আর ছেলেটার সম্পর্কে সমস্ত কিছু তোকে আমি মেল করে জানাবো। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু হার্টের চিকিৎসা করে ভালোভাবে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আয়। বোরার এই কথা ইয়েন্ডু তখন অনেক খুশি হয়। সে তখন বলে যে, তোর মতো এমন বেস্ট ফ্রেন্ড থাকলে জীবনে আর কি চাই। এখন আমরা দেখি ইয়েন্ডু তখন নিউজিল্যান্ডে চলে গিয়েছে, আর বোরা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ওই নতুন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর সে তখন তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে কলেজের উদ্দেশ্যে রওনাও দিয়ে দেয়। আর একটু হলে সে কলেজের বাস মিস করত, কিন্তু সে কোনো ক্রমে বাসের ভিতরে ঢুকে যায়। আর সে তখন বাসের ধাক্কা সহ্য না করতে পেরে অনিচ্ছাকৃতভাবে একটা ছেলের কোলে পড়ে যায়। ছেলেটি তখন উঠে গিয়ে তার নিজের সিটটা বোরাকে দিয়ে দেয় এবং বলে যে, আপনি এখানে বসুন। বোরা তখন ছেলেটির দিকে তাকায় এবং তখন সে খেয়াল করে যে ছেলেটির ইউনিফর্মে হায়ুন জিন লেখা। বোরা তখন বুঝে যায় যে এই হলো সেই ছেলে যাকে কিনা তার বেস্ট ফ্রেন্ড পছন্দ করেছে, আর যার সম্পর্কে জানার জন্য সেই কলেজে অ্যাডমিশন নিয়েছে। কলেজের প্রথম দিনেই বোরা সেই ছেলেটিকে দেখতে পেয়ে খুব খুশি হয়। এরপর সবাই কলেজে চলে আসে, কিন্তু এখানে দুঃখের বিষয় হলো এখানে ছেলে এবং মেয়েদের ক্লাস আলাদাভাবে নেওয়া হয়। তাহলে বোরা এখন কিভাবে ছেলেটার সম্পর্কে জানবে? তাই সে তখন মন খারাপ করে ক্লাস টেবিলের ওপরে শুয়ে থাকে। তখনই তার এক সহপাঠী বলে যে, মন খারাপ করার কিছু নেই, দুপুরে লাঞ্চের সময় এখানে সব ছেলে মেয়ে একসাথেই লাঞ্চ করে, তখন নয় তুমি তার সম্বন্ধে জানার চেষ্টা করো। এই কথাটা শুনে তো বোরা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে টিফিন টাইম চলে এসেছে, আর এখন থেকে বোরা সেই ছেলেটির সম্পর্কে সমস্ত কিছু জানতে শুরু করে, যেমন ছেলেটি কি করে, তার হাইট কত, তার গার্লফ্রেন্ড আছে কি না, তার কতজন বন্ধু, সে কি কি পছন্দ করে, এই সমস্ত কিছু সে একটা নোট করতে থাকে। আর রাতের বেলা সেই সমস্ত কিছু তার বন্ধু ইয়েন্ডুকে মেইল করে পাঠিয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পাই যে বোরা ক্লাস করছিল এবং ছেলেরা বাইরে ফুটবল খেলা করছিল। এই ছেলেদের মধ্যে হায়ুন জিনও ছিল। বোরা তখন দেখতে পায় যে হায়ুন জিন খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, আর এটা দেখে সে তখন ক্লাসের মধ্যে চিৎকার করে ওঠে এবং তখন সে বলে যে তার প্রচুর পেট ব্যথা করছে, আমাকে এখনই নার্সের কাছে যেতে হবে। সে তখন এই অজুহাত দিয়ে হায়ুন জিনের কাছে চলে আসে। হায়ুন জিন তখন এখানে তার পায়ের চিকিৎসা করতে এসেছিল। বোরা তখন লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। সেখানে সে শুনতে পায় যে হায়ুন জিন আগামীকাল একটা ব্রডকাস্টিং ক্লাবে ইন্টারভিউ দিতে যাবে, আর সেখানে যে কেউ চাইলে অডিশন দিতে পারবে। আর পরদিন আমরা দেখি বোরাও সেখানে অডিশন দিতে চলে আসে। বোরা তখন কৌতূহলবশত অডিশন দেয়, আর সেখানে বোরার অসাধারণ পারফরমেন্স দেখে জাজরা তাকে সিলেক্ট করে নেয়।
কিন্তু হায়ঞ্জিন এখানে কোনো একটা কারণবশত সে এখান থেকে নিজের নাম উঠিয়ে নেয়। হায়ঞ্জিন এখানে তার নাম রিমুভ করলেও তার বন্ধু ইয়ন হাও অডিশনে অংশ নেয় আর সে চান্সও পেয়ে যায়। তবে এই ক্লাবের একটা রুলস হলো যে টিম ওয়ার্ক করা। প্রতিযোগীরা নিজের পছন্দ মতো প্রতিটি টিমে 2জন টিম মেম্বার রাখতে পারবে, আর এতে করে বোরার বেশ ভালোও হয়। সে এখন তার টিম মেম্বার হিসেবে ইয়ন হুকে চুজ করে, কারণ ইয়ন হির মাধ্যমে তার বন্ধু হায়ঞ্জিনের সমস্ত ডিটেলস সে নিতে পারবে। এরপর আমরা দেখি ইয়ন হু এবং বোরা একসাথে মিলে কাজ করছে। ইয়ন হু একজন খুব ভালো ফটোগ্রাফার ছিল, সে সবসময় ফটোগ্রাফি নিয়ে কাজ করতে পছন্দ করত। এখানে দেখা যায় যে বোরা হায়ঞ্জিনের সম্পর্কে জানতে চায়। এটা প্রথমে ইয়ন হু বুঝতে পারেনি, সে মনে করে যে তার সম্পর্কে বোরা জিজ্ঞেস করছে। সে এই জন্য করে তার নিজের সম্পর্কে বলতে থাকে তাকে। ইয়ন হু তখন নিজের সম্পর্কে সমস্ত কিছু বোরাকে বলতে থাকে। সে যখন এটা বলে যে সে ফটোগ্রাফিতে আসক্ত থাকতে ভালোবাসে, তখন বোরা বুঝতে পারে যে সে এতক্ষণ ভুল মানুষের ডিটেলস নোট করেছে। বোরা তখন ইয়ন হুকে ধমক দিয়ে বলে যে আমি কি তোমার সম্পর্কে জানতে চেয়েছি নাকি? আমি তো তোমার বন্ধু হায়ঞ্জিনের সম্পর্কে জানতে চেয়েছি। এ কথা শুনে ইয়ন হু তখন মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে ইতিমধ্যে বোরাকে ভালোবাসতে শুরু করেছিল। তখন ইয়ন হু তখন বোরাকে হায়ঞ্জিনের সম্পর্কে আর কিছু বলে না, বরং সে তখন বোরাকে ক্যামেরা অপারেট করা শেখায়। বোরা তখন ক্যামেরাতে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র হায়ঞ্জিনকে দেখতে শুরু করে। আর তখন ভুলক্রমে তার ক্যামেরার ফোকাস ইয়নহুর দিকে চলে আসে। ইয়নহুর চোখে চোখ পড়ার পর তার মনের ভিতরে যেন অন্যরকম একটা ফিল কাজ করে। এরপর আমরা দেখতে পাই যে বোরা, ইয়নহু এবং হায়ঞ্জিন একটা বাড়িতে পার্টি করতে আসে। আর এখানে হায়ঞ্জিনের সাথে একটা ছেলের খুবই মারামারি লেগে যায়। আর এই ছেলেটা ছিল প্যারাডাইজ নামক একটা ভয়ঙ্কর কুখ্যাত দলের লিডার। আর এখানে ওই ছেলেটা একটা কাঁচের বোতল দিয়ে হায়ঞ্জিনকে আঘাত করতে যাবেই কি ঠিক তখনই বোরা তখন ওই ছেলেটিকে একটা জোরে লাথি মারে এবং তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দিন আমরা দেখি যে হায়ঞ্জিন বাইকে করে বোরাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে যায় এবং হায়ঞ্জিন তখন বোরাকে প্রপোজ করে। হায়ঞ্জিন ভেবেছিল যে বোরা তাকে অনেকই ভালোবাসে, কারণ সে তো সবসময় তাকে ফলো করছে, আর গতকাল রাতে সে তো ওই ছেলের হাত থেকে তাকে বাঁচিয়েছিল। এই সমস্ত কিছুই হায়ঞ্জিনকে একেবারে মুগ্ধ করে ফেলেছে, তাই হায়ঞ্জিন তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই বিষয়টা তো পুরোই উল্টো, বোরা তো তাকে মোটেই ভালোবাসে না। বোরা তখন এর উত্তরে বলে যে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি এবং আমি তোমাকে ভবিষ্যতেও কখনো ভালোবাসবো না। এই কথাতে হায়ঞ্জিন তখন অনেক কষ্ট পায়, কিন্তু সে তখন হাল ছাড়ে না। সে নানা উপায়ে তাকে প্রপোজ করার চেষ্টা করে। এরপর আমরা দেখি যে হায়ঞ্জিন বোরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সে তখন বোরাকে তার প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু বোরা তখন তাকে বলে যে আমি মোটেও ভালো মেয়ে নই, আমি 2টো পিৎজা একাই খেয়ে ফেলতে পারি, আমি খুব রাক্ষসী মেয়ে, আমি কিন্তু অনেক দিন ধরে স্নান করি না, আমি অনেক নোংরা, আমি মোটেও ভালো স্টুডেন্ট নই, তাহলে তুমি কেন আমার সাথে প্রেম করতে চাইছো? কিন্তু তার এইসব কথায় হায়ঞ্জিন কোনো পাত্তা দেয় না, সে কোনো কিছুতেই হার মানছে না। হায়ঞ্জিন তখন বলে যে তোমার এই সমস্ত কিছুই আমার ভালো লাগে, তুমি যত খারাপই হও না কেন আমি তোমার সাথে প্রেম করতে চাই। এ কথার উত্তরে বোরা তখন বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, আমার দ্বারা এটা সম্ভব নয়। এবং এটা বলে বোরা তখন সেখান থেকে চলে যায়, আর ভুলবশত সে তার হাঁটার লাঠিটা সেখানে ফেলে যায়, আর এই জন্য করে তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। আর এদিকে আমরা দেখেছি ইয়নহু এই সমস্ত কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো দেখছিল। আসলে ইয়নহু ছেলেটাও বোরাকে পছন্দ করে, কিন্তু সে তো ভেবে নিয়েছে যে বোরা হায়ঞ্জিনকে পছন্দ করে, যেটা ছিল তার ভুল ধারণা। বোরা এখন হায়ঞ্জিনের কথায় রাগ করে এই গাছের নিচে বসেছিল, আর তখনই তার কাছে ইয়নহু চলে আসে এবং ইয়নহু তখন তার হাঁটার লাঠিটা দিয়ে দেয়। এরপর সে বোরার পায়ের আঘাতের জায়গাটাও ঠিক করে দেয়। তার প্রতি এতটা কেয়ারিং দেখে বোরার অনেক ভালো লাগে। এরপর ইয়নহু তখন বোরাকে জিজ্ঞেস করে যে তুমি আমার বন্ধু হায়ঞ্জিনকে ভালোবাসো তাই না? বোরা তখন বলেছে না না, আমি তাকে কখনোই ভালোবাসিনি, আমার তো শুধু তার ইনফরমেশনগুলো জানার দরকার ছিল। আর এই জন্য মূলত হায়ঞ্জিনও ভেবেছে যে আমি তাকে পছন্দ করি। বোরার মুখ থেকে এইসব শুনে ইয়নহু তখন অনেক খুশি হয়ে যায়। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই যে বোরা এখন হায়ঞ্জিন সম্পর্কে জানতে পারা সমস্ত ডিটেলসগুলো ইয়ন্ডুকে ইমেল করে পাঠিয়ে দেয়। ইয়ন্ডুও মেইলের মাধ্যমে হায়ঞ্জিন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে আজ বোরার কলেজে সবাই স্টাডি ট্যুরে এসেছে। এখানে সবাই মূলত খুবই এনজয় করে, কিন্তু সেই ব্যর্থ প্রেমিক হায়ঞ্জিন সে এখনো বোরার পিছনে পড়ে আছে। মানে সে বোরাকে পটানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু বোরা কিছুতেই তার প্রস্তাবে রাজি হয় না, বরং তার উপরে অনেক বিরক্ত বোধ করে। এটা থেকে ইয়নহুর বেশ ভালো লাগে, কারণ তার রাস্তা তো ক্লিয়ার। এরপরে রাত হলে আমরা দেখতে পাই যে সমস্ত শিক্ষার্থীরা ঘুমের ভান ধরে আছে। যখনই তাদের স্যার চেক করতে আসে যে তারা ঘুমিয়ে পড়েছে কিনা, তখনই তারা ঘুমের ভান ধরে শুয়ে পড়ে। যখনই স্যার চলে যায় তখনই তারা উঠে পড়ে এবং অনেকখানি ড্রিঙ্ক করে তারা তখন অনেক এনজয় করে। কিন্তু সবার থেকে বোরা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, আর তাই তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে তখন অনেক ভুলভাল বকতে শুরু করে।
বোরা তখন নিজের রুম থেকে বার হয়ে ভুল করে ছেলেদের দরজার সামনে কড়া নাড়তে থাকে আর তখন বলে যে তাড়াতাড়ি দরজা খোল, আমি ঘুমাবো। আর অদ্ভুতভাবে এই রুমটা ছিল ইয়ন হুয়ের রুম। ইয়ন হু এত রাতে বোরাকে দেখতে পেয়ে বেশ খুশি হয়, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে বোরা এখন ইচ্ছা করে এখানে আসেনি, মূলত সে নেশার ঘোরে সে এখানে ভুল করে এসেছে। এদিকে তাদের স্যার আবারও চেক করতে এসছে। ইয়ন হু তখন কি করবে ভেবে পায় না, সে তখন বোরাকে নিয়ে একটা রুমে চলে আসে। সেখানে বোরা নেশার ঘুরে তার সেন্স হারিয়ে ফেলে এবং সে তখন ইয়ন হুকে বলে যে তুমি একটা খুব সুন্দর ছেলে, তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর, ঠিক একদম গোলাপের পাপড়ির মতো। আমি তোমার প্রেমে অলরেডি পড়ে গিয়েছি, তুমি আমার বুকে প্লিজ টেনে নাও। ইয়ন হু তখন বুঝে ফেলেছিল যে এটা বোরার মনের কথা নয়, বরং সে নেশার ঘুরে এইসব বলছে। কিন্তু তাও বোরার মুখ থেকে এইসব কথাগুলো শুনে তার বেশ ভালোই লাগছিল। পরদিন সকালে আমরা দেখি যে সবাই সমুদ্রের পাড়েতে একত্রিত হয়েছে। এখানে আমরা দেখি যে ইয়ন হু বোরাকে তার সকালের নাস্তা দিয়ে যায়। বোরা এখানে লক্ষ্য করে যে ইয়ন হু তার প্রতি এতটা কেয়ারিং দেখে সে তখন আস্তে আস্তে ইয়ন হুর প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তখন বোরা একটা উপরে পাথরে বসে ইয়ন হুর ফটোশ্যুট দেখছিল, আর সে এখন ইয়ন হুর দিকে সবসময় খেয়াল রাখে। আর এই সব কিছুই হায়ুনজিন তখন খেয়াল করে দেখছিল। সে তখন বোরার কাছে এসে বলে যে তুমি এতদিন আমাকে ফলো করতে, আর এখন আমার বন্ধুকে ফলো করতে শুরু করেছো, আসলে তোমার মতলবটা কি একটু বলো তো। বোরা তখন তার কোনো কথার উত্তর দেয় না, বরং তার উপস্থিতিতে সে তখন বিরক্তি বোধ করে। আর এরপর আমরা দেখেছি বোরা, ইয়ন হুন এবং হায়ুনজিন মিলে একটা গ্রুপ ফটো তোলে। আর বোরা তখন ঘরেতে এসে সেই ছবিটাকে তার বেস্ট ফ্রেন্ড ইয়নডুকে পাঠিয়ে দেয়। আর চিঠির মধ্যে সে লিখে দেয় যে তুই তাড়াতাড়ি হার্টের সার্জারি করে বাড়িতে ফের, তোকে অনেক কিছুই বলার আছে। এর পরের সিন আমরা দেখতে পাই যে রাতের বেলা বোরা এবং তার ছোট ভাই রাস্তায় ব্যাডমিন্টন খেলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ইয়ন হু চলে আসে, আর আসার সময় সে কিছুটা আইসক্রিম তাদের জন্য নিয়ে আসে। আর এটার একটা কারণও আছে বটে, কারণ বোরার সাথে প্রেম করতে গেলে তার আগে তার শালাবাবুকে একটু সামলাতে হবে, তাই না? তাই সে তার ছোট ভাইকে পটানোর জন্য একটু আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম খাওয়া হয়ে গেলে বোরার ছোট ভাই তখন বাড়িতে চলে যায়। আর সেখানে তখন বোরার মা বাবা তখন তাদেরকে বাড়ির ভিতরে আসতে বলে, কিন্তু বোরা তখন বাড়ির ভিতরে যেতে চায় না। বোরা তখন তার বাবাকে ইশারা করে বলে যে তুমি মাকে রুমে নিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরছি। অ্যাকচুয়ালি বোরার বাবা বোরাকে খুবই ভালোবাসে, আর সে তাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখন ব্যাডমিন্টন খেল, আমরা বাড়িতে যাচ্ছি। এরপর আমরা দেখেছি ইয়ন হু বোরাকে নিয়ে তার একটা স্পেশাল জায়গায় যায়। ইয়ন হু তখন বোরাকে নিয়ে একটা কুল গাছের সামনে আনে এবং বলে যে এই গাছটা আমি নিজে লাগিয়েছি, আর এই গাছের ফলগুলো খুবই মিষ্টি, তুমি কি খেতে চাও বোরা? বোরা তখন বলে যে হ্যাঁ অবশ্যই খাবো। আর ইয়ন হু তখন তাকে অনেকগুলো কুল পেড়ে দেয়। বোরা তখন অনেকগুলো কুল খেয়ে বলে যে আর পারছি না, আমার পেট ভর্তি হয়ে গিয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ ইয়ন হু। ইয়ন হু তখন তাকে বলে যে তুমি আমার কাছে অসম্ভব সুন্দর একটা মেয়ে, তোমার চোখগুলো অনেক সুন্দর, তোমার হাসিও অনেক সুন্দর, তোমাকে দেখলে আমার মন ভরে যায়। মানে ইয়ন হু তখন বোরাকে পটানোর চেষ্টা করতে থাকে, আর বোরাও তো তাকে অলরেডি অনেক আগে থেকেই লাইক করতে শুরু করেছিল। তখন ইয়ন হু বোরাকে একটা কিস করতে চায়, আর তখনই বোরার মাথায় ওপর থেকে একটা কুল পড়ে। গাইস এই সিনটা অনেকই রোমান্টিক ছিল। যাই হোক, এই ঘটনায় তারা দুজন অনেক হাসতে থাকে, তারা দুজন মিলে এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক উপভোগ করছিল। এরপর আমরা দেখেছি ইয়ন হু এখান থেকে যাওয়ার সময় বোরাকে একটা কিস করে এবং বলে যে আগামী রবিবার 7 তারিখে আমরা আবার দেখা করব ঠিক একই জায়গায়। এরপর আমরা দেখেছি বোরা বাড়িতে এসে শুয়ে পড়ে, আর এখন থেকে রবিবার পর্যন্ত সে একটু সময়ের জন্য ইয়ন হুকে ভুলতে পারেনি, বরং সারাটা সময় সে ইয়ন হুকে ভেবে চলেছে। খেতেও ভালো লাগে, ঘুমাতেও ভালো লাগে, নাচতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে, মানে সবকিছু তার এখন ভালো লাগতে শুরু করেছে। নর্মাল কাজগুলো গাইস তার এখন খুবই সুন্দর লাগছে। যাই হোক, বোরা এখানে বুঝতে পারে যে সে ইয়নহুর একদম প্রেমে পড়ে গিয়েছে, এবং বোরা তখন তার বেস্ট ফ্রেন্ড ইয়নডুকে মেল করে বলে যে আমি এখন ইয়নহু মানে তোর ক্লাসের বন্ধুর প্রেমে পড়ে গিয়েছি, তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, তোর সাথে আমার অনেক কথা বলার আছে। কিন্তু এই মেসেজটা আর ইয়নডু দেখতে পায় না, কারণ সে দেশে ফিরে আসার জন্য সে তো অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখেছি আজ 7 তারিখ মানে রবিবার, এবং বোরা একটা খুবই সুন্দর ড্রেস পরে ইয়নহুর সাথে দেখা করতে বের হয়েছে। আর পথেই তার সাথে হায়নজিনের দেখা হয়েছে। বারবার ব্যর্থ হওয়ার পরও হায়নজিন এখানে তার প্রেমের প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করেই যাচ্ছে। হায়নজিন তখন তাকে বলে যে বোরা, আজকে আমি তোমাকে কোনো প্রেমের প্রস্তাব দিতে আসিনি, বরং চলো রেস্টুরেন্টে যাই, আজকে আমি তোমাকে একটা খুবই স্পেশাল আইসক্রিম খাওয়াবো, আর এটাই আমার শেষ অনুরোধ, তোমাকে এটা কিন্তু রাখতেই হবে। আইসক্রিমের কথা শুনে বোরা যেন একদম লোভ সামলাতে পারে না, সে তখন হায়নজিনের সাথে আইসক্রিম খেতে চলে যায়। সারাদিন শুধু খাই খাই করে, কি পেটুক মেয়েরে বাবা। তো হায়নজিন যে আইসক্রিম শপে বোরাকে নিয়ে এসেছে, সেই আইসক্রিম শপে ইয়নহু পার্ট টাইম জব করে। আর হায়নজিনের সাথে বোরার আইসক্রিম খেতে দেখে ইয়নহুর অনেক খারাপ লাগে, কারণ আজকেই বোরার সাথে তার দেখা করার ডেট ছিল।
বরং সে এখানে হায়ঞ্জিনের সাথে দেখা করতে এসেছে। ইয়নহু তখন কিছুই বলতে পারছে না, কারণ হায়ঞ্জিন তো তারই বেস্ট ফ্রেন্ড। আইসক্রিম খেতে খেতে বোরা তখন দেখতে পায় যে তার বন্ধু ইয়ন্ডু বাইরে কান্না করছে। ইয়ন্ডু তখন হার্টে সার্জারি করে ফিরে এসেছে। তারা তখন দুজন বান্ধবী দুজনকে পেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তাদের এমন কান্নাকাটি দেখে হায়ঞ্জিন এবং ইয়নহু অনেক অবাক হয়ে যায়। কান্না থামলে তখন বোরা বলে যে এটাই হচ্ছে মূলত আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। সে আজই মূলত এই নিউজিল্যান্ড থেকে ফিরেছে। এরপর আমরা দেখি যে তারা একে অপরের সাথে পরিচিত হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে আজ বিদেশ থেকে এসে হায়ঞ্জিনকে সরাসরি দেখতে পাবো আমি কল্পনা করতে পারিনি। তোকে অনেক ধন্যবাদ বোরা। এরপরে ইয়ন্ডু বোরার পাঠানো ছবিটা বার করে। হায়ঞ্জিন দেখতে সত্যিই খুবই সুন্দর, তাই না বল? বোরা তখন ছবিটার দিকে তাকিয়ে রীতিমতো একদম অবাক হয়ে যায়, কারণ ইয়ন্ডু যাকে হায়ঞ্জিন ভেবেছে সে আসলে ইয়নহু। এখানে আমাদের একটা টুইস্ট দেখানো হয়। আসলে সেদিন ইয়ন্ডুর দোকানে যে ছেলেটি এসেছিল সে আসলে ইয়নহু ছিল, কিন্তু ইয়নহু সেদিনকে তার বন্ধু হায়ঞ্জিনের ইউনিফর্মটা পরে গিয়েছিল। আর ইউনিফর্মের এই নামটা দেখে ইয়ন্ডু তখন মনে করেছিল যে তার নাম মূলত হায়ঞ্জিন। এখন ইয়ন্ডু তখন এটা বুঝতে পারে। বোরা তখন তাকে সমস্ত এই ব্যাপারগুলো খুলে বুঝিয়ে দেয়। ইয়ন্ডু তখন বলে যে নাম যাই হোক, আমি তো এই ছেলেকেই পছন্দ করেছিলাম। আমি সেদিনকে ইউনিফর্মে সেই নামটা দেখে ভেবেছিলাম যে তার নাম হায়ঞ্জি, কিন্তু এখন তো জানতে পারলাম যে তার নাম ইয়নহু। এটা কোনো ব্যাপার না, নাম চেঞ্জ হয়ে যেত শুধুমাত্র, মানুষ তো আর চেঞ্জ হয়নি। ইয়ন্ডুর মুখে এইসব কথা শুনে বোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বোরা মূলত তার জীবনে এই সর্বপ্রথম কাউকে পছন্দ করেছে, আর তার এই সুন্দর ফিলিংসটা শুরু হতে গিয়েই শেষ হয়ে যাচ্ছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু সে তো আর তার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিতে পারবে না। তার ফ্রেন্ড সবেমাত্র নিউজিল্যান্ড থেকে হার্টে সার্জারি করে ফিরল, আর তাকে এখন সে কিভাবে এত বড় কষ্ট দিতে পারে? ইয়নহুর প্রতি ইয়ন্ডু এর এতটা ভালোবাসা দেখে বোরা তখন সিদ্ধান্ত নেয় যে সে ইয়নহুকে ভুলে যাবে। এই জন্য করে বোরা এখন ইয়নহুকে ইগনোর করতে শুরু করে। বোরার ভালোবাসা সম্পর্কে ইয়ন্ডু এখন কিছুই জানে না, আর এদিকে ইয়নহুও কিছুই বুঝতে পারছিল না এইসবের যে কি হচ্ছে। বোরা কেন তাকে ইগনোর করছে, বোরা তাকে কেন সময় দিচ্ছে না, আর এই ইয়ন্ডু তার সাথে এত কেন ক্লোজ হওয়ার চেষ্টা করছে। আর এদিকে আমরা দেখি যে রাত হলেও বোরা আর ঘুমোতে পারে না। তার মধ্যে লুকোনো কষ্টগুলো তাকে অনেক যন্ত্রণা দিতে শুরু করে। সে এখন বাইরে চলে আসে। সে তখন ইয়নহুকে কল করে। ইয়নহু তখন বলে যে তুমি 1 থেকে 10 অবধি গোনো, আমি তার মধ্যেই চলে আসছি। বোরার 1 থেকে 10 গোনার মধ্যেই ইয়নহু তখন তার কাছে চলে আসে। ইয়নহু তখন বোরাকে একটা ছোট ফোন গিফট করে এবং বলে যে তুমি চাইলেই এখন থেকে এই ফোনের মাধ্যমে তুমি আমার সাথে কথা বলতে পারবে। বোরা তখন বলে যে এইসবের আর দরকার পড়বে না। ইয়নহু, তোমাকে আমার কিছু বলার আছে। ইয়নহু, তোমাকে আমি ভালোবাসি না, আমি তোমাকে শুধু পছন্দ করতাম, আর আমি তোমাকে কখনোই ওই চোখে দেখিনি। তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে গেলে খুব খুশি হব আমি। বোরার মুখ থেকে এইসব কথা শুনে ইয়নহুর যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে নিজেকে তখন বোঝাতে পারছে না যে বোরা তাকে এইসব বলতে পারে। ইয়নহু তখন সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তার মনে সদ্য ভালোবাসার ফোটা ফুলটা বোরা যেন নিজেই তা দুমড়ে মুচড়ে দিল। এরপরের সিনে আমরা দেখি যে পরের দিন সবাই কলেজে এসেছে। এখন ইয়নহুকে দেখতে পেয়ে ইয়ন্ডু তখন তাকে ডাক দেয়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ন্ডুর সাথে কথা বলে ইয়নহু তখন মোটেই স্বস্তিবোধ করে না। এর পরের সিনে আমরা কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে ইয়ন্ডু, বোরা, হায়ঞ্জিন এবং ইয়নহু তারা তখন 4 জন মিলে একটা পার্কে ঘুরতে এসেছে। যদিও এই ঘুরতে আসা প্ল্যানটি ইয়ন্ডু এর ছিল, যার মাধ্যমে তার একটাই উদ্দেশ্য ছিল যে সেই ঘুরতে যাওয়ার মাধ্যমে সে ইয়নহুয়ের একটু ক্লোজে যাবে। ইয়ন্ডু তখন জোর করে ইয়নহুর সাথে একটু মজা করে, কিন্তু ইয়নহুয়ের এসব কিছুই ভালো লাগে না। সে তখন বারবারই বোরার দিকে তাকিয়ে থাকে, আর এই ব্যাপারটা তখন ইয়ন্ডু খেয়াল করে, আর ইয়নহুকে তখন বোরার সাথে রোলার কোস্টারে চাপিয়ে দেয়। এই সুযোগে ইয়ন্ডু হায়ঞ্জিনের কাছ থেকে বোরা এবং ইয়নহুর সম্পর্কে জানতে পারে। আসলে বোরা এতদিন শুধুমাত্র তার সাথে অভিনয় করে গিয়েছে। বোরা নিজের ভালোবাসা বিসর্জন দিয়েও তার মনে কোনো কষ্ট দেয়নি, এবং তার প্রতি বোরার এমন ভালোবাসা দেখে সে এখন সিদ্ধান্ত নেয় যে বোরাকে বরং তার ভালোবাসার কাছে সে যেতে দেবে। এদিকে আমরা দেখেছি ইয়নহু রোলার কোস্টারে উঠতে অনেক ভয় করছে। এটা দেখে বোরা তখন বলে যে তুমি যদি রোলার কোস্টারে উঠতে ভয় পাও তাহলে উঠতে গেলে কেন? এ কথার উত্তরে তখন ইয়নহু বলে যে আমি শুধুমাত্র তোমার সাথে সময় কাটানোর জন্য এই রোলার কোস্টারে উঠেছি। আর যখন রোলার কোস্টার উপর থেকে নিচে নামতে শুরু করে তখন ইয়নহু বোরার হাতটা ধরে ফেলে আর জোরে চিৎকার করে বলে যে আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি বোরা। এর পরের সিনে আমরা দেখি যে ইয়নহু বোরাকে বলে যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বোরা, আর তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে আমাকে হারিয়ে ফেলো না বোরা। সে তখন আরও বলে যে আমি একটা নিজের খুব দরকারি কাজের জন্য আমার নিজের দেশ নিউজিল্যান্ডে চলে যাচ্ছি। আমার ছোট ভাই আমাকে খুব মিস করছে, গতকাল সে আমাকে ফোন করে জানিয়েছে, আর তাছাড়া এখানে থাকার আর কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না।
জানি না আমার আর কোনোদিন কোরিয়াতে ফেরা হবে কিনা। ভালো থেকো বোরা। এটা বলে ইয়নহু তখন সেখান থেকে চলে যায়। ইয়নহু যখন চলে যাচ্ছিল তখন বোরার বুক ফেটে বলতে ইচ্ছা করছিল যে ইয়নহু, আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি। আমি শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ডের জন্য তোমাকে আমি কষ্ট দিলাম। মুভির এই পর্যায়ে সত্যি অনেক খারাপ লাগছিল বোরা এবং ইয়নহুর জন্য। এরপরের সিনে আমরা দেখতে পাই যে বোরা এবং ইয়নহু ঘরেতে ফিরছে। আর তখন ইয়নহু বোরাকে বলে যে তুই আমার সাথে কিভাবে এমন একটা কাজ করতে পারলি বোরা? এটা আমারই মূলত ভুল ছিল। আমি যদি সেদিনকে ওনাকে হায়ুনজিন না ভাবতাম তাহলে আজ এই সিচুয়েশনটা দেখতে হতো না। কিন্তু বোরা, তুই আমাকে তো বলতে পারতিস যে তুই ইয়নহুকে পছন্দ করিস। এই কথার উত্তরে বোরা তখন বলে যে আমি কিভাবে এটা করতে পারি বল? তুই ইয়নহুর প্রতি এতটাই পাগল ছিলিস যে তুই হার্টের সার্জারির জন্য নিউজিল্যান্ডেও যেতে চাইছিলিস না। ইয়নহুর প্রতি তোর আবেগগুলো সম্পর্কে আমি ভালোভাবেই জানি। একজন বেস্ট ফ্রেন্ড হয়ে আমি কিভাবে তোর ভালোবাসা কেড়ে নিতাম বল? এইসব কোনো কথা ইয়নহুকে যেন শান্ত করতে পারে না। সে তখন তার নিজের কাছে অনেক গিল্টি ফিল করে। আর এই জন্য করে সে পরের দিন ইয়নহুর সাথে দেখা করে এবং সে সমস্ত কিছু তাকে খুলে বলে দেয়। এবং তখন ইয়নহু বুঝতে পারে যে বোরা কেন তাকে এতদিন ইগনোর করে গিয়েছে। এটা জানতে পেরে ইয়নহুর মনে আবারও তার জন্য ফিলিংস জন্মে যায়। কিন্তু বিধাতা যেন তাদের এই ভালোবাসাকে মেনে নিতে পারেনি। আর এদিকে আমরা দেখি যে বোরার ছোট ভাই খুবই অসুস্থ হয়ে পড়েছে, আর তাই বোরা এবং তার পরিবার হাসপাতালে গিয়েছে। এদিকে কিছুক্ষণ পরে ইয়নহু বোরার বাড়িতে চলে আসে তার ভালোবাসার কথা বোরাকে বলার জন্য, কারণ আগামীকাল সকালে তার ফ্লাইট। আজকে যদি সে তার ভালোবাসার কথা না বলতে পারে তাহলে হয়তো তার কোনোদিনই আর বলা হবে না। সে তখন বোরাকে অনেক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও বোরার সারা শব্দ খুঁজে পায় না। তো ইয়নহু এখন শেষমেশ বোরার বাড়ির টেলিফোনে কল করে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না। আর করবেই বা কীভাবে? তারা তো এখন সবাই হসপিটালে আছে। আর সবথেকে খারাপ বিষয় হলো যে আগামীকাল সকালেই তার ফ্লাইট, আর তাকে নিউজিল্যান্ড যেতে হবে। গতকাল তার বাবা কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য তার নিজের দেশ নিউজিল্যান্ডে আসতে বলেছে। এই অবস্থায় ইয়নহু তখন বেশ কষ্ট পাচ্ছিল, কিন্তু তারও তো আর কিছু করার নেই। এরপরের দিন আমরা দেখতে পাই যে বোরা কলেজে এসেছে। বোরাকে কলেজে আসতে দেখে ইয়নহু তখন তাকে জিজ্ঞেস করে যে তুই আজকে কলেজে কি করছিস? আজকে তো ইয়নহু তার নিজের দেশে ফিরে যাচ্ছে। তুই এখনই সেখানে গিয়ে তাকে আটকে দে, না হলে হয়তো তোকে সারা জীবন কাঁদতে হবে। ইয়নহু আজকে বাড়ি যাবে এটা শুনে বোরা তো এক মুহূর্তও অপেক্ষা করতে পারে না। সে তখন দৌড়ে চলে যায় এয়ারপোর্টে। আর রাস্তার মাঝে সে তখন হায়ুনজিনকে দেখতে পায়। হায়ুনজিন তখন বলে যে তুমি এভাবে পৌঁছতে পারবে না, তুমি যাওয়ার আগে ইয়নহু টেনে উঠে যাবে। চলো, আমি তোমাকে বাইকে করেই পৌঁছে দিয়ে আসছি। হায়ুনজিন তখন বোরাকে বলে যে আমার নির্মম ভাগ্যটাকে দেখো, আমি তোমার হিরো হতে চাইছিলাম কিন্তু আমি এখন তোমার ড্রাইভার হয়ে গেলাম। আর এরপর হায়ুনজিন তখন খুব দ্রুত বাইক ড্রাইভ করে আর রেল স্টেশনেও সে চলে আসে। হায়ুনজিন তখন বোরাকে বিদায় জানায় এবং বলে যে যাও, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে নাও, বেস্ট অফ লাক। বোরা তখন হায়ুনজিনকে ধন্যবাদ জানিয়ে খুব দ্রুত স্টেশনের মাঝখানে চলে আসে। ভাগ্যক্রমে সে ইয়নহুকে খুঁজেও পেয়ে যায়। আর তখন সে ইয়নহুকে তার মনের সমস্ত কথা বলে দেয়। আর তখন সে অনেক কাঁদতে থাকে। ইয়নহু তখন এসব দেখে বলে যে তুমি কষ্ট পেও না বোরা, আমি তোমাকে খুবই ভালোবাসি। আর আমি জানি যে তুমি কেন আমাকে এতদিন ইগনোর করতে। তুমি চিন্তা করো না বোরা, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। আর হ্যাঁ, আমি আমার নিজের দেশে গিয়ে আমি তোমাকে নিয়মিত মেইল করব, যাতে করে আমাদের দুজনের ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। এটা বলে ইয়নহু তখন বোরাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই ট্রেন চলে আসে। এখন ইয়নহুকে চলে যেতে হবে। কেমন একটা অবস্থা গাইস! এত ঝামেলার পর তারা দুজন একসাথে হলো। তাদের ভালোবাসার কেবল শুরু হতে যাচ্ছে, আর এখন ইয়নহুকে ফিরে যেতে হবে। যাই হোক, ইয়নহু তখন বোরাকে বলে যে সে খুবই তাড়াতাড়ি চলে আসবে। ইয়নহু তখন বোরাকে বিদায় জানানোর পর সে তার নিজের কান্না চেপে রাখতে পারে না। সে তখন অজস্র কান্নায় ভেঙে পড়ে। এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পাই বোরা এখন নিয়মিত কলেজে যায়। তার সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল। ইয়নহু তাকে নিয়মিত মেইল করে, সেও তাকে রিপ্লাই করে। এভাবে তাদের বেশ অনেক দিন কেটে যায়। ইয়নহু তখন বলে যে এখন তো 1999 সালের শেষের দিক, যদি পৃথিবী ধ্বংস না হয়ে যায় তাহলে আমি তোমাকে 2000 সালের প্রথম দিকে আমি তোমাকে মেল করব। বোরা তখন বলে যে ঠিক আছে, আমি তোমার মেইলের অপেক্ষায় থাকবো। আর এখন দেখতে দেখতে 2000 সাল চলে আসে। আর আজকেই মূলত বোরার ইউনিভার্সিটির ভর্তির পরীক্ষার রেজাল্ট দিয়েছে। বোরা একটা নামকরা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সেই খুশির খবরটা ইয়নহুকে মেল করে পাঠায়, কিন্তু ইয়নহুর থেকে আর কোনো মেল বোরার কাছে আসে না। সে এটা থেকে খুবই অবাক হয়ে যায়, কারণ আজকে ইয়নহুর তাকে মেল করার কথা ছিল। সে তখন বারবার মেল বক্স রিফ্রেশ করেও কোনো নতুন মেল খুঁজে পায় না। এরপরে প্রতিদিন বোরার মেল রিফ্রেশ করে চেক করত, কিন্তু আর কখনোই ইয়নহুর থেকে মেল তার কাছে আর আসেনি। সে ফোন দিয়ে তাকে অনেকবারই চেষ্টা করেছে কল করার জন্য, কিন্তু প্রত্যেকবারই সে তার ফোন বন্ধ পেয়েছে। বোরার দিনগুলো এখন খুবই খারাপ যাচ্ছে। সে আর এই কষ্টটা একদমই নিতে পারছে না। এইভাবেই অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে যায়। বোরা এখনও আর তার ধৈর্য একদম ধরে রাখতে পারছে না। সে এখন রাগে কষ্টে বলতে থাকে যে আমি কিন্তু সত্যি এবার তোমাকে ভুলে যাব। আজ 2 বছর হয়ে গেল তুমি আমার সাথে একদম যোগাযোগ করো না। আমি আর কিন্তু অপেক্ষায় রইব না। ভেবে নেবো যে
তুমি চিরদিনের জন্য মারা গিয়েছো, তোমাকে আর মিস করব না। এরপরে এসে যদি তুমি বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসতে আর তুমি আমাকে অনেক মিস করেছো, তাও আমি আর তোমাকে ভালোবাসবো না। মেয়েটির এমন কান্নার আর্তনাদ সত্যিই হৃদয় বিতরক। যাই হোক, এর পরে সিন চলে আসে 2019-এ। বোরা আর আগের মতো নেই, চেহারা অনেকটা ভাঁজ পড়ে গিয়েছে। গাইস, বোরা কিন্তু এখনও বিয়ে করেনি, সে এখনও ইয়নুর জন্য অপেক্ষা করে চলেছে। আর সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম যে গতকাল রাতে তার বাবা যে পার্সেলটা পেয়েছিল সেটা মূলত বোরার জন্য এসেছিল, তাই পার্সেলটা দেখার জন্য বোরা এখানে এসেছে। তো বোরা এখন টেবিলের দিকে তাকায় এবং সে সেখানে সেই পার্সেলটা দেখতে পায়। পার্সেলের ওপরে ছবিটা দেখে সে চিনতে পারে যে সেই ছবিগুলো 1999 সালে তার ভালোবাসার ইয়নহুর তোলা ছবি, আর এই ছবিগুলোর সাথেই তার জীবনের অর্থ জড়িয়ে আছে। আর তখনই সে পার্সেলটা খোলে, আর সেই পার্সেলটির ভিতরে সে তখন একটা আর্ট এক্সিবিশনের নিমন্ত্রণ পত্র পায়, যেটা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল। নিউজিল্যান্ডের নাম দেখে বোরা তখন অনেক কৌতূহলী হয়ে পড়ে। সে তখন ভাবে যে এটা হয়তো ইয়নহু তার জন্য পাঠিয়েছে। আজ বোরা সেই আর্ট এক্সিবিশনে এসেছে। সেখানে তখন অনেক আর্ট এবং ফুটেজের স্লাইড শো চলছিল, আর সেখানে বোরা তখন সেই কুল গাছের একটা ফুটেজ দেখতে পায়, যে গাছটার সাথে তার কিনা অনেক অতীতের স্মৃতি জড়িয়ে আছে। ফুটেজগুলোর নিচের দিকে ভালোভাবে খেয়াল করলে সে দেখতে পায় যে এইসব ফুটেজগুলো ইয়নহুর স্মরণে তৈরি করা হয়েছে, যেখানে লেখা ছিল যে 1983 থেকে 2001, যেখানে মূলত ইয়নহুর জন্মের তারিখ থেকে এবং মৃত্যু তারিখ পর্যন্ত লেখা ছিল। এটা থেকে বোরা তখন একদম চমকে ওঠে। আর তখন সেখানে একটা ছেলে চলে আসে। এটা আর কেউ না, এটা মূলত ইয়নহুর ছোট ভাই। ইয়নহুর ছোট ভাই তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তখন বলে যে তার ভাই ইয়নহু গত 15 বছর আগে মারা গিয়েছে। সে তখন আরও বলে যে দাদার মৃত্যুর 15 বছর পর আমি এইসব ফুটেজগুলো খুঁজে পেয়েছি। দাদা আমার থেকে এই সমস্ত কিছু লুকিয়ে রেখেছিল, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। দাদা তখন এই সমস্ত ফুটেজগুলো দেখেই সময় পার করতো, যেগুলো দেখে কিনা আমার খুবই হিংসা হতো। দাদা আমাকে সবসময় বলতো যে সে কিছুদিন পরই কোরিয়াতে যাবে আর আপনাকে বিয়ে করে আনবে, কিন্তু এর কিছুদিনের মধ্যেই দাদার অপ্রত্যাশিতভাবে মৃত্যু ঘটে। আমি আপনাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো কিছুই আমি খুঁজে পাইনি। এই সমস্ত কথা শুনে বোরা একদম স্তব্ধ হয়ে যায়। তার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে, কারণ সে এতদিন ইয়নহুকে ভুল বুঝে আসছিল। সে ভেবেছিল যে ইয়নহু হয়তো এতদিন তার সাথে চিট করেছে, তাকে কথা দিয়েও কথা রাখেনি। আজকে সে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি যে বোরা আবার কোরিয়াতে ফিরে এসেছে, আর এখন সে ইয়নহুর তৈরি করা ভিডিওগুলো চালিয়ে সে তখন ইয়নহুর স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। আর এখানেই মূলত এই মুভিটা শেষ হয়েছে। মুভিটা গাইজ সত্যি অনেক কষ্টদায়ক ছিল। শেষের এন্ডিংটা গাইজ যদি একটু অন্যরকম হতো তাহলে অনেক ভালো হতো, কারণ ভালোবাসার মানুষকে হারানোর কতটা কষ্ট সেটা শুধুমাত্র একটা ব্যর্থ প্রেমিক এবং প্রেমিকাই বোঝে। সো গাইজ, তোমাদের জীবনেও কি এমন কোনো স্মরণীয় ঘটনা আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। সো গাইজ, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, কেননা ভবিষ্যতে আমি তোমাদের এমনই সুন্দর সুন্দর মুভি এবং ড্রামা উপহার দিতে চলেছি। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।